আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাদা পাথর গোলাগঞ্জ। দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি সাদা পাথর গোলাগঞ্জ। এখন যে নৌকা টিকিট কাটবো, গাড়িটা আমি নৌকায় উঠে চলে যাবো সাদা পাথরে। যেই পরিমাণ গরম পড়ছে রে ভাই, গরমের ঠেলায় অবস্থা খারাপ। ব্লগ বানানি সাদা পাথর, সামনে ইন্ডিয়ার পাহাড়। অনেকটা পথ জার্নি করে চলে আসলাম। রাস্তার দুই পাশে অনেক অনেক সুন্দর সুন্দর দোকান আছে, দেখেন। আর সামনে সাদা পাথর। ভাই দিচ্ছেন, টাকা দিচ্ছেন, টাকা দিচ্ছেন। সব চলে আসলাম। আসার কথা আমাদের স্পটে। এটা হচ্ছে সেই সাদা পাথর। কি দিছো? কি ভাই? হাজার মানুষ ঘুরতে আসে। বিভিন্ন জায়গায় কাপড় চেঞ্জ করে, কাপড় রাখে যত জায়গায় ঘুরে আসে, আপনার কাপড় চেঞ্জ করে। বছর করলাম, ঘুরলাম ফিরলাম, অনেক মজা পাইলাম। এখন আছি আমি ইন্ডিয়ায়, ভিন্ন ভিসায় আমি আছি এখন ইন্ডিয়ায়। এটা হচ্ছে বর্ডার, ইন্ডিয়ার বাংলাদেশের বর্ডার। এটা আমি এখন ইন্ডিয়ায়, এই যে এখন ঢুকলাম বাংলাদেশ। এটা হচ্ছে বর্ডার, এমনিতে ঢুকলাম বাংলাদেশে। ভাই আমার মনে একটা গভীর প্রশ্ন, কথা হচ্ছে এটার নাম হচ্ছে সাদা পাথর, এইখানে এই কালার পাথর গুলা কি করে? এগুলো রং করতে পারতো না? দেখেন এই যে আমাদের বাংলাদেশি সবগুলা যে ইন্ডিয়ায় যায় গোসল করতেছে, এখানে মানা করতেছে ভাইয়ে যে ওইটা ইন্ডিয়া চলে আসেন, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। কিন্তু হালি পাবে না, শুনতেছে না, বুঝছেন? বাংলাদেশে যাওরা চলে গেল কই আছেন বকুল? চলে যেতেছি ভাই, হাঁপাই গেছি হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে। এখন রওনা দিলাম, চলে যেতেছি সাদা পাথর থেকে। ভালো লাগলো, তবে জাফলংয়ের থেকে সাদা পাথর হাজার গুণে বেস্ট, এটা মানতে হবে।
খাবার বাসা থেকে রান্না করে নিয়ে আসছিলাম, তো যাওয়ার পথে এখন এক জায়গায় এসে খাইলাম, এখানে খাইতেছি, তারপর চলে যাবো বাসায়। তো এই পর্যন্ত আজকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।